1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা আমরা কম বেশি সবাই জানি। সেদিন নিরস্ত্র ভারতবাসীদের উপর নির্বিচারে জেনারেল ডায়ারের নেতৃত্বে নৃশংসভাবে গুলি চালানো হয় এবং হত্যা করা হয় সেই নিরস্ত্র ভারতবাসীদেরকে। এই গল্পটা শুধু আমরা বইয়ের পাতাতে পড়েই আমাদের যেমন শিহরণ জাগে, একবার ভাবুন সেই গল্পটাই যদি আপনি চোখের সামনে প্রকাশ্যে দেখতে পেতেন তখন আপনার কি অবস্থা হতো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অক্ষয় কুমার অভিনীত নতুন ছায়াছবি কেসরি চ্যাপ্টার 2 দ্য আনটোল্ড স্টোরি নিয়ে। স্বাগত জানাই পপকর্নে মশলাতে, যেখানে সিনেমা মানেই শুধু গল্প নয়, এটা একটা মশলাদার থালা। আর আজকের এই প্লেট ভরতে চলে এসছে ইতিহাস, আবেগ এবং একদম কোর্টের ঘরের ভেতরে দেশভক্তির বিস্ফোরণ দিয়ে। কেসরি চ্যাপ্টার 2 দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ। একদিকে ব্রিটিশের মিথ্যা রাজত্ব, অন্যদিকে একাই স্যার সি শঙ্করন নায়ার। ভাই, এটা কোনো ছোটোখাটো পেট্রিয়টিক ফিল্ম নয়, এটা একটা ফায়ার ভাই, একেবারে ফায়ার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবে। 1919 সাল, ভারত তখন পুরোপুরি ব্রিটিশদের চাপে কাঁপছে। পাঞ্জাবের অমৃতসরে ঘটে যায় এক কালো দিন, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। জেনারেল ডায়ার কোনো আগাম সতর্কতা ছাড়াই নিরস্ত্র মানুষের উপর গুলি চালায়, শত শত প্রাণ হারায়। আর এই সিনেমার মূল হিরো স্যার সি শঙ্করন নায়ার, তিনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার জীবনে একটি গুরুত্বপূর্ণ রেকর্ড ছিল যে তিনি এর আগে কোনো কোর্ট কেসই হারেননি, কিন্তু জালিয়ানওয়ালাবাগের এই ঘটনার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন এবং মামলা ঠুকে দেন পুরো ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধেই। ইয়েস, একটা ভারতীয় লোক সেদিন রুখে দাঁড়ান পুরো ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। ইয়েস, এই কেসটা কোর্টে যেতেই শুরু হয় কোর্ট রুমের যুদ্ধ। সিনেমার মুড একদম বদলে যায় এবং যখনই মামলা শুরু হয়, দ্য কোর্ট রুম বিকামস ব্যাটলফিল্ড। ইয়েস, ওয়ার্ডস বিকাম ওয়েপন্স আর লজিক বিকামস শিল্ড। শঙ্করন নায়ারের চরিত্রে অক্ষয় কুমার এমন একটা হেভি পারফরমেন্স দিয়েছেন যেটা শুধুমাত্র স্ক্রিপ্ট নয়, এটা যেন একটা বাস্তবের প্রতিবাদ। এই সিনেমার চরিত্র এবং তাদের প্রভাবগুলো যদি আমরা আলোচনা করি তাহলে বলতেই হয় অক্ষয় কুমার কাম, কম্পোজ, মাথা ঠান্ডা রাখা কিন্তু চোখে তার আগুন ঝরা। কোর্টরুমের সেন্সে তার ডায়লগ ডেলিভারি একেবারে ইলেকট্রিক। আর মাধবন as Neville McKinley, he's like the boss level opposition. আর অনন্যা পান্ডেকে নিয়ে আমরা যতই খিল্লি উড়াই না কেন ভাই, এই সিনেমাতে তার অভিনয় ছিল একেবারে প্রশংসনীয়। অনন্যা পান্ডে অ্যাজ দিলরিত গিল, একজন সাংবাদিক যিনি সত্য তুলে ধরতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলেন। ক্লাইম্যাক্স এবং সিনেমার বার্তা নিয়ে যদি আলোচনা করি তাহলে এই সিনেমার ক্লাইম্যাক্সের কয়েকটা ডায়লগ একেবারে গা শিহরে ওঠে, যেখানে নায়ার বলেন একটি জাতিকে বন্দুক দিয়ে চুপ করানো যায় কিন্তু তার বিবেককে নয়। এই সিনেমা মানে শুধু দেশপ্রেম নয়, এটা হলো ঐতিহাসিক প্রতিবাদকে বড় পর্দায় টেনে আনা। এখানে যুদ্ধ নেই, অক্ষয় কুমারের সেই লিজেন্ডারি জাস্টিস ওয়ারিয়ার, আর মাধবনের ব্রিটিশ অ্যাকসেন্ট, ক্যালকুলেটেড এক্সপ্রেশন ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। অনন্যা পান্ডেকে শুরুতে লেগেছিল একটি বাচ্চা সাংবাদিক, কিন্তু শেষের দিকে তার ক্যারেক্টার গ্রোথ একদম মজাদার। ডিরেক্টর করণ সিং তিয়াগি বানিয়েছেন এমন এক কোর্টরুম থ্রিলার যেটা দেখতে দেখতে আপনার মাথার ভেতর চিৎকার করে উঠবে, এটা কি আসলেই সিনেমা দেখছি। ক্যামেরা অ্যাঙ্গেল, সাউন্ড ডিজাইন আর ক্লাইম্যাক্সের সেই ধামাকেদার স্পিচ, যেটা শোনার পর ভারতীয় হিসেবে আপনার রক্ত গরম হয়ে উঠবে। তাই আবারও বলছি, কেসরি চ্যাপ্টার 2 শুধুমাত্র একটা ইতিহাসই নয়, এটা একটা টাইম মেশিন, যেখানে একটা কোর্টরুম হয়ে যায় ব্যাটলফিল্ড, তর্ক হয়ে যায় দেশপ্রেমের মূল অস্ত্র। তাই পপকর্ন রেটিং থেকে দেব আমি 8.5 আউট অফ 10। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলটাকে এমনভাবে বাজিয়ে দাও যাতে ঘন্টার শব্দ পুরো ব্রিটিশ রাজের কানে পৌঁছায়। কমেন্টে অবশ্যই জানাবে তোমার ফেভারিট পেট্রিয়টিক হিরো কে ছিলেন। তাহলে আজকের মতো পপকর্নে মশার আড্ডা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো 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 ধামাকেদার ফিল্মি রিভিউ নিয়ে। ধন্যবাদ। मैं जलियांवाला बाग का सच पूरी दुनिया के सामने लाऊंगा।